আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1, যেখানে আমরা চ্যাপ্টার 1 এর বেসিক বিষয়গুলো নিয়ে কাজ করব আজকে। সো এখানে চ্যাপ্টার 1টা মূলত আলোচনা করা হয়েছে তোমাদের স্থানাঙ্ক রূপান্তর নিয়ে। সো আমরা যে স্থানাঙ্কগুলো জানি, বুঝছো? ধরো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ, এই যে স্থানাঙ্কগুলো আছে এইগুলারই রূপান্তর। কখনো মূলবিন্দুকে স্থির রাখবে, কখনো মূলবিন্দুকে স্থির রাখবে না, বুঝছো? তো এইভাবে মূলত জিনিসটা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে মূলত এই অধ্যায়ে তোমাদের আলোচনা করা হয়েছে। স্টুডেন্ট, আমরা ফার্স্ট যেটা বোঝার ট্রাই করবো একটু, সেটা হচ্ছে স্থানাঙ্ক কথাটি, অর্থাৎ অধ্যায়ের নামটা দিয়ে একটু শুরু করি। স্থানাঙ্কটা কি? আসলে আমরা স্থানাঙ্কটা বলতে কি বুঝি এটা একটু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, স্থানাঙ্ক বলতে বোঝাই হচ্ছে তোমাদের একটা সমতল। চিন্তা করো, তুমি ধরো তুমি যে পড়ার টেবিলে বসে আছো অথবা তোমাদের ঘরের যে মেঝে, এই যে ঘরের যে মেঝে বা তোমার যে এই যে পড়ার টেবিলটা, এটা কিন্তু সমতল, বুঝছো? তো এই সমতলের কোনো একটা বিন্দুকে তুমি সুনির্দিষ্ট ভাবে বা নির্দিষ্ট ভাবে বোঝানোর ট্রাই করতেছো। ধরো তোমার ছোট ভাইকে বলতেছো যে দেখো, এই টেবিলটার মাঝখানের পয়েন্ট হচ্ছে এটা, বা এই ঘরটার, তোমার যে ঘরটা আছে ঘরটার মাঝখানের পয়েন্ট হচ্ছে এইটা, বুঝছো? এই যে কোনো একটা জিনিসকে কোনো একটা সমতলের উপর সুনির্দিষ্ট ভাবে কোনো একটা বিন্দুকে বা পয়েন্টকে তুমি যে বোঝাচ্ছ, এই জিনিসটাই মূলত হচ্ছে স্থানাঙ্ক। তার মানে স্থানাঙ্ক মানে কি? একটা সমতলে কোনো একটা জিনিসকে, কোনো একটা বিন্দুকে, কোনো একটা পয়েন্টকে সুনির্দিষ্ট ভাবে ব্যাখ্যা করার যে মাধ্যম, সেটাই হচ্ছে স্থানাঙ্ক। ওকে, আই হোপ তোমার স্থানাঙ্কটা ক্লিয়ার। এখন স্থানাঙ্কটা হচ্ছে দুই প্রকার, বুঝছো? স্থানাঙ্কটা কয় প্রকার বলো তো? দুই প্রকার। সো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। এর পরেরটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্কটাই মূলত আমাদের লাগবে বেশি। তো যেহেতু এই অক্ষ জিনিসগুলাই মূলত এই অধ্যায়ের বা পরবর্তী যে অধ্যায়গুলোর বেসিক বিষয়, সো কার্তেশীয়টাই বেশি লাগবে। তো আমরা পোলারটা বোঝার ট্রাই করবো। কার্তেশীয়টা হচ্ছে কিরকম? এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষর উপর নির্ভর করে। আর পোলার বলতে আমরা বুঝি আর এবং থিটাকে। আচ্ছা, তো তোমার ঘরে যে পড়ার পড়ার টেবিল, তুমি সেটাকে চিন্তা করো। আমি একটা পড়ার টেবিল আর্ট করে নিলাম, বুঝছো? ধরো এটা তোমার হচ্ছে পড়ার টেবিল। তো স্বাভাবিকভাবে এটা আমাদের মূল বিন্দু। এই যে এই জায়গায় আমরা আছি, মূল বিন্দুটাতে এখানে আমরা আছি। ওকে, সো এখানে হচ্ছে তুমি আছো, ধরো এখানে আছে শাকিল আছে এই জায়গায়। তো এই জায়গার এই পড়ার টেবিলটার ঠিক এই জায়গায়, মাঝখানের এই জায়গাটায় তুমি হচ্ছে রেখেছো কি একটা কলম। তো তুমি এখন শাকিলকে বলতেছো, শাকিল তুমি এই কলমটা, তোমার ছোট ভাই শাকিলকে তুমি বলতেছো যে শাকিল তুমি এই কলমটাকে কয় ভাবে আনতে পারবা, বুঝছো? বা ধরো তোমার এটা একটা ঘর, এই জায়গাটা হচ্ছে তোমার একটা ঘর, ঘরের ঠিক মাঝখানে তুমি একটা কলম রেখেছো। এখন তুমি তোমার ছোট ভাই শাকিলকে বলতেছো, শাকিল তুমি এই কলমটা ওই ঘরের এই মাঝখানের জায়গা থেকে কয় ভাবে আনতে পারবা, কয়টা মাধ্যমে তুমি আনতে পারবা, কয়টা প্রসেস ইউজ করে তুমি আনতে পারবা। এখন শাকিল বলল যে ভাইয়া, আমি হচ্ছে ডিরেক্ট সোজাসুজি যাব, এখান থেকে গেলে আমার কাছে কলমটা তাড়াতাড়ি পাওয়া হচ্ছে। তো সে কিন্তু সেভাবেই যাবে, ডিরেক্টই চলে যাবে, বুঝছো? তো ডিরেক্ট এই যে এখান থেকে যেটা গেলাম, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বুঝছো? তোমার ঘরের কেন্দ্র থেকে আমাদের যে পরিধি পর্যন্ত বা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান পর্যন্ত এই যে দূরত্বটা, এই যে কেন্দ্র থেকে যে দূরত্বটা, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। তো শাকিল ঘরের ওই ঠিক কেন্দ্রে বা ঘরের ওই ঠিক মাঝখানে জায়গাতে যাওয়ার জন্য সে কোনাকুনি ভাবে চলে গিয়েছে। ফলাফলস্বরূপ সেখানে একটা কি তৈরি হয়েছে বলতো? একটা কোণ তৈরি হয়েছে, যেটাকে আমরা থিটা আকারে বলতে পারি। তো তার মানে শাকিল কি করলো? সরাসরি সোজাভাবে গেল। এখন তুমি শাকিলকে বললা যে ছোট ভাই, আমি তোমার এখন এই সোজাভাবে যাওয়া যাবে না, তুমি অন্য কোনো প্রসেস ইউজ করো। তো শাকিল কি করলো? জাস্ট ওদের ঘরে বা তোমাদের ঘরে ঠিক দেওয়ালের কোল ঘেঁষে গেল, দেওয়ালের কোল ঘেঁষে এই পর্যন্ত গেল, গিয়ে সোজাসুজি এখান থেকে এখানে গেল,
গিয়ে সেটা নিয়ে সে ঠিক সেম রাস্তা দিয়ে সেখানে ফিরে আসলো কলমটা নিয়ে। তাহলে গেল কিভাবে? ঠিক দেয়ালের কোল ঘেঁষে, তোমাদের ঘরের দেয়ালটা কোল ঘেঁষে গেল এবং সোজাভাবে গেল আর কি। এটা হচ্ছে অন্য একটা মাধ্যম ইউজ করলো। হতে পারে তুমি বলতে পারো যে এইভাবেও যেতে পারে, এটা কোনো ম্যাটার না। তো আমাদের কথা হচ্ছে যে সে একটা অক্ষ বরাবর গেল কিনা। এইভাবেও যদি যাইতো ধরো কথার কথা, তাও তো একটা অক্ষই হতো, একই কথাই। তো তার মানে সে আরো একটা প্রসেসে গেল, যেটাকে আমরা বলতেছি, আমরা জানি যে ভূমি বরাবর যে রেখাটা থাকে সেটাকে আমরা বলি কি এক্স, আর লম্ব বরাবর যেটাকে থাকে সেটাকে বলি ওয়াই অক্ষ। ঠিক কিনা বলো? তো এই যে শাকিল যে দুই ভাবে গেল, দুই ভাবে যাওয়াটাকে আমরা বলতেছি যখন অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, সেটাই হচ্ছে কার্তেশীয়। এবং যখন সে কোনাকুনি বরাবর যাচ্ছে, ব্যাসার্ধ কে প্রসেস মেইনটেইন করে যাচ্ছে, তখন সেখানে পোলার ব্যবস্থা সৃষ্টি হচ্ছে এবং যেটাকে আমরা আর এবং থিটা দ্বারা ইন্ডিকেট করেছি। ওকে ফাইন, আই হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমরা কিছু ল বের করার ট্রাই করি। দেখো, এই চিত্রটা থেকে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক কিনা বলো তো? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি আছে এই জায়গাটায়। এই জায়গাটায় আমাদের 90 ডিগ্রি আছে, বুঝছো? তো আমরা লিখতে পারি এই জায়গাটা থেকে কি কি লিখতে পারি একটু দেখি। প্রথম লিখতে পারি যে সাইন থিটা সমান, তুমি জানো যে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ সাগরে, সাইন মানে কি সাগরে, লবণ অনেক, সাগরের লবণ অনেক, তার মানে লবণ মানে লম্ব, লম্ব কি, লম্ব হচ্ছে অয়, অনেক, অনেক মানে কি বলতো, অনেক মানে অতিভুজ, অতিভুজটা কি আর। তো এখন যদি আমরা আর গুণন করি, সাইন থিটার নিচে কিছু নেই মানে অন, অনেক সাথে অয় গুণ করলে অয় সমান আর সাইন থিটা। সো এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 1। আমাদের একটা ভ্যালু বের হয়ে গেল। তো এখন এখানে আমরা cos থিটা দিয়ে আরো একটা ভ্যালু কিন্তু বের করে নিতে পারি। তাহলে আবার cos থিটা সূত্রটা কি একটু বোঝার চেষ্টা করি। cos থিটা মানে হচ্ছে কবরে ভূত অনেক, বা কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, ভূমি কি বলতো, এই যে এটা ভূমি এক্স, অনেক মানে আর। তাহলে এখন যদি আমরা আর গুণন করি তাহলে পাচ্ছি এক্স সমান আর cos থিটা। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। আমরা কিন্তু দুইটা ল ইতিমধ্যে পেয়ে গেছি ডিয়ার স্টুডেন্ট, বুঝছো? তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সমীকরণ 1 এবং সমীকরণ 2 আহ বর্গ করতে পারি। ঠিক আছে, বর্গ করে যোগ করে পাই। তাহলে আমরা লিখবো এখন সমীকরণ 1 ও 2 বর্গ করে যোগ করি। তাহলে প্রথমে আমরা বর্গ করব সমীকরণ 1টাকে, বাম পক্ষে একটু যদি প্রথমে বর্গ করি তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান অপোজিটে থাকতেছে আমাদের আর স্কোয়ার, আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, প্লাস এটাকে বর্গ করতে হবে, তো বাম পক্ষেরটুকু বাম পক্ষেই বর্গ করে দেই, আর ডান পাশেরটাকে ডান পাশে বর্গ করে দিই, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো কি? আই হোপ যে তোমরা এটা বুঝেছো। তো এখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকুক সমান, এখানে কি হচ্ছে আর স্কোয়ার কমন যায়, থাকে কি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে শুধুমাত্র আর স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটার মান অন, অনের সাথে আর স্কোয়ার থিটা, আর স্কোয়ার গুণ করলে আর স্কোয়ারই হয়। তাহলে এখন এ স্কোয়ারটা এই পাশে এসে কি হবে বলো তো, রুট হবে। তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কার মান পাইলাম আমরা বলো তো, এটা পাইলাম হচ্ছে আর এর মান, এই যে আর এর মানটা পাইলাম এটা। সো এটাও আমাদের একটা ল, বুঝছো? তার মানে আমরা আরো একটা সূত্র পাইলাম যে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো বুঝতেই পারতেছো যদি আচ্ছা আমরা আরো একটা সূত্রকে বের করে নিই, তাহলে মনে হয় তোমাদের বোঝার জন্য সুবিধা হবে আর কি। আবার আমরা সমীকরণ 1কে সমীকরণ 2 দ্বারা ভাগ করব। তাহলে সমীকরণ 1 ভাগ হচ্ছে 2। তো আমরা যদি ভাগ করি, ভাগ করলে আমরা এক্স্যাক্টলি পাচ্ছিটা কি দেখো,
ভাগ করলে পাচ্ছি এখানে অয় সমান আর সাইন থিটা। সো ভাগ করব কাকে? 2 দিয়ে। তো 2 এর বাম পক্ষেরটা বাম পক্ষে ভাগ করব, তো x, আর এখানে হচ্ছে আর cos থিটা। তো এখানে আর এবং আর কিন্তু কাটা যায়, তাহলে এখানে থাকে y বাই x সমান হচ্ছে সাইন থিটা বা cos থিটা মানে কি বলো তো? tan থিটা। বুঝছো কি? সো ট্যান থিটা যেটা হলো, আমাদের তো শুধুমাত্র আমরা থিটার ভ্যালুটা বের করবো, তাহলে ট্যান যখন জায়গা চেঞ্জ করে অপোজিটে চলে আসে, বা যেটাই হোক সাইন হোক বা ট্যান হোক বা কজ হোক, সেটা হয় ইনভার্সন, আর এখানে থাকে y বাই এক্স। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র। সো আমাদের গুরুত্বপূর্ণ সবগুলো সূত্রই বের হয়ে গেছে এই ফর্মুলাটা থেকে। ফার্স্ট সূত্রটা আমরা কি পাচ্ছি? y এর মান পাচ্ছি আর সাইন থিটা, x এর মান পাচ্ছি আর cos থিটা, ওকে। আর এর এখানে মান পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার মান পাচ্ছি হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন ধরো তোমার প্রশ্নে কার্তেশীয় স্থানাঙ্কের এক্স এবং ওয়াই এর মান দেয়া আছে, তোমাকে বলেছে পোলার স্থানাঙ্কে তাদের মান কত, তার মানে আর এবং থিটার মান বের করতে হবে। সো আমরা আর এর সূত্রটা দিব এটা, থিটার সূত্রটা দিব এটা, দিলেই কিন্তু কমপ্লিট ভাবে আমাদের এক্স্যাক্টলি যে ভ্যালুটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে নেই, এই যে এখানে আমরা যখন চিত্র বলেছি, যখন মূল বিন্দুর সাপেক্ষে আমরা বলেছি, মূল বিন্দুতে যে আমরা ছিলাম, এটাকে কিন্তু পোল বিন্দু বলা হয়। সো পোলার ব্যবস্থার ক্ষেত্রে যদি কখনো বলে মূল বিন্দুকে কি বলে, তাহলে তুমি বলবা পোল বিন্দু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, বুঝছো? আচ্ছা, এটা গেল, আই হোপ তুমি বুঝেছো এইটুকু। এখন এখন কি আমাদের আর কোনো বেসিক লাগবে না? এইটুকু বেসিকই আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথে চলে যাই, দেখি সূত্রটাকে অ্যাপ্লাই করে ট্রাই করি কাজ হয় কিনা। সো এত বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় কর। আচ্ছা বলো তো, বিন্দু কোথায় থাকে? এই যে বিন্দুগুলা এরা কোথায় থাকে? সমতলে থাকে না? আমরা যদি একটা চতুর্ভুজ আঁক করি, সো -1 কোথায় আছে? মাইনাস তো মানে এদিকে থাকে না, একবার মাইনাস মাইনাস ওয়ান নিচের দিকে একবার, তার মানে আমি এই জায়গাটার মধ্যে আছি। তো এটা একটা সমতলের মধ্যেই তো আছে, তাই না? তার মানে কি এটা এক্স এবং ওয়াই এর মান। আচ্ছা, তাহলে এটা হলো এক্স এর মান, এটা হলো কার মান? ওয়াই এর মান। আচ্ছা, বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই ইজি কোশ্চেন, বলেই দিয়েছি তোমাকে, তোমার চিন্তাও করার দরকার নেই যে এটা কি এক্স এবং ওয়াই এর মান কিনা, বুঝছো? তো সিম্পলি পোলার স্থানাঙ্ক বের করতে বলেছে। পোলার স্থানাঙ্ক মানে কি বলো তো? পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে তোমার আর এবং থিটা। সো আমাদের এটা বের করতে হবে। আচ্ছা, তো আমরা সিম্পলি সূত্র দেব, আর এর সূত্র। তো আমরা জানি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আর সমান রুট ওভার অনের উপর স্কোয়ার মানে অন প্লাস অন, তার মানে রুট ওভার 2। স্যার ডিরেক্ট করেছি আমি, -1 এর উপর স্কোয়ার দিলে +1 হয়, আবার -1 এর উপর স্কোয়ার দিলে +1ই হয়, তার মানে √2। এগুলো আশা করি তোমরা বুঝছো। এই কাজটা করেছি আর কি, যেটা আমি লিখি নাই। তো -1 এর উপর স্কোয়ার মানে +1, -1 এর উপর স্কোয়ার মানে +1, তার মানে ইজ ইকুয়াল √2। আর এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা বের করব থিটার ভ্যালু। আচ্ছা, থিটার সূত্রটা ক্ষেত্রে একটু কথা বলি, মনে হয় তোমাদের ভালো হবে। আচ্ছা, যখন আমরা থিটার সূত্র বের করলাম tan ইনভার্স y বাই x, এটা কিন্তু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, এই সূত্রটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কাজ করবে। তুমি যখন অন্যান্য চতুর্ভাগে তোমার যদি বিন্দুগুলা পড়ে, তাহলে কিন্তু এই সূত্রটা কাজ করবে না। কেন করবে না আমরা দেখি, দেখলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। আমরা আগে এটা ক্লিয়ার হই। তো পরেরটা আবার, থিটা সমান tan ইনভার্স y বাই x। তো tan ইনভার্স y এর মান কত? -1, x এর মান হচ্ছে -1। সো ইজ ইকুয়াল tan ইনভার্স মানে হচ্ছে পাই বাই, এটা আমরা থিটার মান পাইলাম। থিটার মান কত পেয়েছি বলো তো? থিটার মান পাইলাম আমরা হচ্ছে π/4। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আছে, যেই বিন্দুটা আমাদের প্রশ্নে দেয়া সেটা হচ্ছে এই 3 নাম্বার ঘরে আছে। সো 3 নাম্বার ঘরের জন্য সূত্র তো এটা হবে না। তাহলে আমরা সূত্রটাতে চলে যাই, একটু সূত্রটাতে আসি।
তো যদি 2 নাম্বার ঘরে পড়ে, তো একটু আসো, এখান থেকে এখানকারটাকে আমরা বলি π/2, এখান থেকে এখানে আসলে আমরা বলি পাই। বুঝছো? সেম ভাবে এখান থেকে এখানে আসলে বলি 3π/2, আর এখানে আসলে বলি আমরা 2π। মানে এখান থেকে এখানে আসলে π/2 বলি, মানে হচ্ছে পাই মানে 180 ভাগ 2 মানে 90। তুমি জানো যে এখান থেকে এখানে আসলে 90 হয়। সো এখান থেকে এখানে আসলে আরো 90 মানে 180, 180 কে বলে পাই। সো এখান থেকে এখানকারটাকে বলে 3π/2, আর পুরোটাই আর কি এখানে ঘুরে আসলে হয় 2π। বুঝছো? সো যদি আমরা এই ঘরে থাকি তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে আসবো, তার মানে কি পাই বিয়োগ যতটুকু মান আছে সেটা এখানে বসাই দেব। এখন ধরো আমরা 3 নাম্বার ঘরে আছি, তাহলে এখান থেকে এখানে আসলে কি হয় গো, পাই হয়। যেহেতু নিচের দিকে নামবো, আরো একটা ঘর সামনে যেতে হবে, তার মানে প্লাস যেটুকু মান আছে দিব। এখন ধরো আমি এই ঘরে আছি, তাহলে কি করব, পুরোটাই আসবো 2π বিয়োগ কিছুটা বিয়োগ করব, কারণ পিছনে যেতে হবে, যে মানটা আছে সেটা বসায় দিব। বুঝছো? খুবই সিম্পলি কাজ। তো আমরা যদি মানগুলাকে খেয়াল করি, যে বিন্দুগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল সেটা কি -1 -1। আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা কি বলতো, -1 -1। অবশ্যই সেটা 3 নাম্বার ঘরে আছে। তার মানে কি, তার মানে আমাদের যে ভ্যালুটা আছে, অতএব থিটা সমান, যে 3 নাম্বার ঘরে আসার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, তার মানে পাই, আরো একটু সামনে আসতে হবে, তার মানে আগে পাই নেই, তো নিচে আরো যেহেতু সামনে যেতে হবে, তার মানে সামনে যাইতে হলে প্লাস কতটুকু যেতে হবে, π/4, যেটা আমরা একটু আগে বের করছি। তো এটা যদি আমরা লসাগু করি, তাহলে আলটিমেটলি আমরা ভ্যালুটা পাচ্ছি 5π/, এটি হচ্ছে আমাদের প্রাপ্ত অ্যান্সার। আচ্ছা, এটা তো কমপ্লিট। এখন আরেকটা দেখি, বুঝছো তো না? ওকে। সো আমরা যদি 3 নাম্বার ম্যাথটা দেখে, বলা হচ্ছে এত সমীকরণটিকে পোলার সমীকরণে রূপান্তর করো। খুবই সুন্দর কথা। আমাদের এই সমীকরণটা পোলারে যেতে হবে। তো এক্স এর যে মানটা আমরা জানি, প্রথমে সমীকরণ নাম্বার 1 পেয়েছিলাম x সমান r sin থিটা, আর পেয়েছিলাম y সমান r cos থিটা। এটাই তো পেয়েছিলাম না? দেখে নিতে করো। আমরা পেয়েছিলাম হচ্ছে y সমান r sin থিটা, y সমান r sin থিটা। আচ্ছা, এটা পাইনি আমরা, আমরা ঠিকভাবে লিখি। y সমান r sin থিটা, আর x সমান পেয়েছিলাম আমরা r cos থিটা। সো আমরা এটা পেয়েছিলাম, এটা এখন আমরা এখানে বসিয়ে দেব। x এর জায়গায় কি বসাবো, আমরা x এর জায়গায় বসাবো r sin থিটা, তার মানে r sin থিটা। সো পুরোটার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, -3 y এর জায়গায় বসাবো r cos থিটা, স্কয়ার আছে দিলাম, ইজ ইকুয়াল হচ্ছে কত, অন। ওকে। সো এখন এখানে কি হচ্ছে, আর স্কোয়ার আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা, -3 আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান অন। তো দেখো, একটাই সমীকরণে দুই ধরনের ফাংশন কাজ করতেছে, একটা সাইনের ফাংশন, একটা কজের ফাংশন। এটা আসলে দ্বন্দ্ব, একটা যুদ্ধের মতো অবস্থা। তো যুদ্ধের মতো অবস্থা থেকে বের হতে হয়, এই জন্য যে কোনো একটাকে অ্যাক্টিভ বানাইতে হয়। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা কি করব, দেখো, এই সাইনটাকে কস বানাবো বা এই কসটাকে সাইন বানাবো। তো বানাইলেই হয়েছে, আমরা প্রথমটা কি বানাই, সাইনটাকে বানাইলে হয় 1 - cos স্কয়ার থিটা। কিভাবে হয়েছে বলো তো? হয়েছে এইভাবে, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান অন। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে -3 r স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল অন। তো আমরা যদি একটু গুণ করি, তাহলে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা -3 আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান অন। তো এখন কি হচ্ছে, আর স্কোয়ার মাইনাস এখানে 3, তিনটা আর এখানে একটা, তার মানে 4 আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে on। তো দেখো তো, এটা পোলার আকারে আসছে কিনা? হ্যাঁ, পোলার আকারে এসেছে। কিভাবে বুঝবা? এখানে ছিল এক্স, তুমি চলে গেছো কোথায় বলো তো, আর এবং থিটাতে। অর্থাৎ এক্স এবং ওয়াই থেকে আমরা চলে এসেছি ফাইনাল ফাংশন প্রোডাক্টটা যেটা, সেটা দেখো আর এবং থিটাতে আমরা বদলি হয়ে এসেছি। অর্থাৎ এক্স এবং ওয়াই থেকে যখনই আমরা আর এবং ওয়াই আসলাম, তখনই সেটা পোলার হয়ে গেল। আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল তোমাকে পোলারে যেতে হবে।
বুঝছো? তাহলে আমরা জাস্ট কি করলাম, এক্স এর যে ফাংশনটা লিখলাম, ওয়াই এর যে ফাংশন যেটা আমরা প্রথমেই পেয়েছিলাম সেটা লিখলাম। লেখার পরে কিন্তু আমরা আমাদের ফাইনাল রেজাল্টে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের আনসার। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সো এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্যই তৈরি করা, যাতে তোমরা ঘরে বসেই সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসতে পারো এবং জ্ঞান অর্জনের মাধ্যমে তোমার এই জ্ঞানটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারো। অতএব এই যে তোমার লেকচারটা বা যে ক্লাসগুলো তোমরা করতেছো, এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। মনে রাখবা, জ্ঞান কখনো ঘরে বা নিজের কাছে বন্দি রাখতে নেই, এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া ইমানের অংশ। বুঝছো? সো তোমাদের জন্য শুভকামনা, তোমাদের জন্য ভালো কিছু থাকুক তোমাদের লাইফে, সেই প্রত্যাশা রইল। থ্যাংক ইউ।